এখনই মামাকে বিশ করবো তার কাছে। সিয়াম, দরজাটি একটু খুলবি বাবা? আম্মু আমি বিজি আছি, পরে আসো। পরে কেন? তোর সাথে একটু কথা ছিল, একটু খোল না বাবা। আচ্ছা 5 মিনিট, এর থেকে বেশি না। হ্যাঁ 5 মিনিট হলে হবে, একটু খোল তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আরে ধর 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 মামাকে ধর না। বাবা কিসের ধর? এই দূরে থাক, দূরে থাক। আরে তোর জন্মদিন। তো আমার জন্মদিন কি হয়েছে? ওহো, আরে আমরা উইশ করবো না? উইশ করেছো, এবার যাও যাও। আরে তুই কি পাগল? চল তোর জন্য সারপ্রাইজ আছে। হ্যাঁ কেক কাটবি, চল। আবার কেক কেন কাটতে হবে? মানে তোর বার্থডে তুই কেক কাটবি না? আরে চল চল চল, তোমরা যাও যাও, আমি আসতে, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। এই চল 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 চল। এসো 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 সবাই সবাই। হ্যাঁ যত সব কথায় কথায় ঘরে ঢুকে যেতে হবে। নাম মোহাম্মদ সিয়াম আহমেদ, বয়স 24, লেখাপড়া BBA কমপ্লিট, হবি সাইলেন্ট পার্টি, রক ক্লাইম্বিং, বেলকুনির ফুল গাছে পানি দেওয়া, চ্যালেঞ্জ সোলোফাইল, অ্যাক্সোফোবিক। ইরা, ইরা, আল্লাহ, ইরা, ইরা, উঠ না। ওই যে উপরতলা মনে হয় আগুন লাগছে, চারিদিকে ধোঁয়া ছড়াই গেছে। আরে উঠ। তুমি শুধু শুধু প্যানিক করতেছো, যাও আমি তো। panic করতেছি না। ওই দেখ আগুন লাগছে, ধোঁয়াতে চারিদিক ভরে গেছে। ওঠ 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 ওঠ, আমাদের এখান থেকে বেরোতে হবে। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। নাম আয়েশা বিনতে ইরা, বয়স 23, লেখাপড়া CSC 3rd সেমিস্টার, হবি ট্রাভেলিং, ফুডি, এক্সপ্লোরিং নিউ থিংস, চ্যালেঞ্জ ইমোশনলেস। বাবারে, সবাই ওয়েট করছে, কেকটা কেটে ফেল। নাইফ কি স্যানিটাইজ করা? স্যানিটাইজ মানে? শুধু স্যানিটাইজই না, এটা কোন ফ্যাক্টরি, এটার এক্সপায়ারি ডেট কবে, আর এটা ফুড গ্রেডের কিনা এগুলো আমাকে জানতে হবে। দেখো আম্মু, আমি এগুলো জানি দেখেই বলছি, প্লাস্টিক ফুড গ্রেডের না হলে যে কোনো রকমের কেমিক্যাল রিয়াকশন, ইনফেকশন, হরমোনাল ডিসব্যালেন্স এরকম অনেক কিছু হতে পারে। আর ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে তো ক্যান্সার হয়ে যেতে পারে। আমি জেনে শুনে তোমাদের ক্ষতি করব না, এগুলো এই কেক কাটলে এই প্লাস্টিক দিয়ে তোমাদের ক্ষতি হবে, আমি পারবো না। বাবারে, একবার কাটলে কোনো ক্ষতি হবে না, তুই কেটে ফেল। আম্মু, জেনে শুনে তোমাদের ক্ষতি আমি কিভাবে করব? সরি, পারবো না আমি। আরে সরি কেন হচ্ছিস? শোন, এই যে নাইফটা, এটাতে তো কোনো ম্যানুয়াল নাই যে এইভাবে কেকটা কাটতে হবে। তুই জাস্ট কেটে ফেল, বাস কেটে ফেল, কেটে ফেল। ঠিক আছে, নো ওয়ারিজ। আমার কাছে স্যানিটাইজার আছে। কেটে ফেল। ঠিক আছে, কাটি। ইয়েস। দেরি করিস না। হ্যাপি Birthday to you, happy birthday to you, happy birthday dear Siam, happy birthday. একটু খেতে হবে তো। না না, সিয়াম, কি রে ফুটা এটা? আমার হাত একদম পরিষ্কার বাবা। বিসমিল্লাহ। ইনশাআল্লাহ। আসলে সত্যি কথা বলতে কি আপা, আমার মেয়ে বলে বলছি না, ও যেমন রূপবতী তেমনি গুণবতী, চুলও বাঁধে, খুব ভালো রাঁধে, CSC-তে পড়ছে। ইঞ্জিনিয়ার একটা মেয়ে ঘরে থাকার ব্যাপারটাই আলাদা। আপা আমি নিজের মেয়ে বলে বলছি না, হ্যাঁ,
ও লেখাপড়াও যেমন ব্যবহারও তেমন, কোনো আড্ডাবাজির মধ্যে নেই, ক্যাম্পাস থেকে স্ট্রেট বাসায় চলে আসে। তবে একটু মানে একটা ব্যাপারে একটু কমতি আছে আর কি। কি কম আছে? না না না, তেমন কিছু না, সামান্য একটা বিষয় আর কি। অল্প? হ্যাঁ, সেটাই তো জানতে চাচ্ছি, কি কম আছে? ইমোশন, ওর ইমোশনটা খুব কম। আপা, ইমোশন কোনো বিষয় না, ওরা একসাথে থাকবে, সংসার করবে, ইমোশন আপনা আপনি হয়ে যাবে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমার কিছু কথা আছে। তোমার কথা আছে? হ্যাঁ বলো মা, আমি তো তোমার মায়েরই মতো, বলো। পার্সোনাল, অনেকেই বলতে চাই। শ্রীমঙ্গলের টিকিট আছে? শ্রীমঙ্গলের টিকিট ধর্মঘট চলছে, বাদ যাবে না। কি বলেন? আচ্ছা, মানে কোনো বাস যাচ্ছে না? অন্য জায়গায় চেষ্টা করেন। এক্সকিউজ মি, আপনি কি শ্রীমঙ্গল যাবেন? কেন বলুন তো? প্রশ্নটা আমি আপনাকে আগে করেছিলাম। আমি কি বাধ্য নাকি আপনার প্রশ্নের উত্তর দিতে? ভাবলে তো মনে হচ্ছে চাঁদে যেতেছি, একদম ডিরেক্ট নাসা থেকে সনদ পাইছি। এক্সকিউজ মি, কিছু বললেন আমাকে? আচ্ছা, আমার ঘাড়ে কয়টা মাথা বলুন তো? অবশ্য আপনার মাস্ক, গ্লাভস দেখে তো মনে হচ্ছে আপনি আসলেই চাঁদে যাচ্ছেন, একদম পুরো ফুল ফ্লেজড প্রিপারেশন নিয়ে আসছেন চাঁদে যাওয়ার জন্য। দেখেন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি বলছেন। আল্লাহ, আপনি শুনতেও পান? দারুণ তো। আমি চাঁদে না, শ্রীমঙ্গল যাচ্ছি। পাতি অ্যাস্ট্রোনট। অপমান করলো? সর্বনাশ করছে, মাইনসে এখন কি বলবে? বাবা, ইরা কই? ইরাকে যে দেখছি না। আমি তো ওটা দেখিনি। ও আচ্ছা, কিছু হয়নি বাবা, আসো 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 আসো। ভাইয়া, আস্তে আস্তে আস্তে, দূরে থাকেন, দূরে থাকেন, দূরে থাকেন, দূরে থাকেন। ভাইয়া সরি, আমি দুঃখিত। আপনি কি শ্রীমঙ্গলে যাবেন? হ্যাঁ যাবো। আমার লগে যাইতে পারেন, আমার যে 10 সিটের গাড়ি, 2 জন বুক, আর 7 জন এলে গাড়ি ছাইড়া দেবো। গাড়ি কি ওয়াশ? হ্যাঁ, কয়দিন আগে কিনছি, একবার নতুন গাড়ি, পুরা চকচকা ভাইয়া, সুন্দর গাড়ি। আপনি চাইলে আমার লগে যাইতে পারেন। সিঙ্গেল রো সিট? সিঙ্গেল তো নাই ভাইয়া, আপনার লেগে 3 রো করে দিব না আমি, শুধুমাত্র আপনার লেগে। চলেন ভাই, সময় নাই, গাড়ি ছাড়তে হবে। যান, আপনি যান। ব্যাগটা যান, দেন। আপনি যান, আমি আসছি। যান যান। আসেন। ছি 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 ছি, লজ্জায় একদম আমার মাথাটা হেট হয়ে গেল। আরে ছেলেটা একটা মেয়ে দেখতে আসছে, তো তুই দেখা কর, ভালো না লাগলে না করে দে, তাই বলে ছেলেটাকে আটকে রাখবি, বেঁধে রাখবি? এই শিক্ষা না, এই আমি ওদেরকে শিক্ষা দিছি। ছেলেটা নিশ্চয়ই ঘরে এসে এমন কিছু বলেছে, সেই জন্য এরকম করেছে। এই যে, মানে তোমার লাইফ পেয়ে পেয়ে না ও একদম মাথায় উঠে গেছে যতটা। আর ওই যে ওখানে আরেকজন বসে, সেখানে মোবাইল টিপতেছে। এই, তোর বোনকে যে পাওয়া যাচ্ছে না, তোর কোনো খবর আছে? মোবাইল ফোন নিয়ে থাকে, ওর ফোন খুলছে। 6 বার ফোন দিছি আব্বু, ফোন তো বন্ধ। আরে কি কথা শেষ হয়েছে নাকি? আর কি আশ্চর্য, মানে আজকালকার পোলাপানগুলি না শুধু বাবা মার কোনো ফিলিং দেখে না, রাগটাই শুধু দেখে। বেয়াদব হয়ে গেছে সব। আর তুমিও তো কিছু বলতে পারো না, এই যে ছেলেটা যে উঠে গেল, তুমি ওকে একটু বলতে পারতো না বাবার সঙ্গে কথা বলো? এই শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল,
এই শ্রীমঙ্গল 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 কে কে যাবেন বাড়ি খালি আছে গাড়ি ছাইড়া দিব তাড়াতাড়ি আর মাত্র 2 সিট শ্রীমঙ্গল আবা আপনি কি শ্রীমঙ্গল যাবেন জি আমার 10 সিটের গাড়ি 2টা বুক আর 7 জন এলে গাড়ি ছাইড়া দিব আপনি কি যাইবেন আবা মনে ইন্টারেস্টেড না না আচ্ছা এই শ্রীমঙ্গল 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 কে কে যাবেন বাড়ি ছাইড়া দিব গাড়ি তাড়াতাড়ি এই কে কে যাবেন বাড়ি গাড়ি আছে খালি ছাইড়া দিব তাড়াতাড়ি এই শ্রীমঙ্গল 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 আমার খুব টেনশন হচ্ছে সিয়ামের মতো একটা ছেলে কাউকে কিছু না বলে চলে গেল আমি ওর মা আমাকেও কিছু বলে গেল না আমারও তো সেই প্রশ্ন আমি কি ওকে বকা দিছি নাকি রাগ করেছি যে ওভাবে বাড়ি থেকে চলে যাবে আচ্ছা বাবা মা আমার মনে হয় কি আমরা সবাই একটু বেশি বেশি ভাবছি ও রাগ করে হয়তো কোনো ফ্রেন্ডের বাসায় আছে রাগটা কমলেই চলে আসবে না সেটা ঠিক আছে রাগ হতেই পারে আমাদের উপর বাট আমরা কি এমন করেছি বা বলেছি যে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে আচ্ছা আমরা সবাই তো জানি যে সিয়াম একটু প্রাইভেসি পছন্দ করে ওর বার্থডে ছিল সবাই মিলে সেলিব্রেট করলাম ব্যাপারটা ওর ভালো লাগেনি আর তাই চলে গেল না ব্যাপারটা ওর ভালো না লাগতে পারে বাট ওকে তো বুঝতে হবে যে ওর একটা ফ্যামিলি আছে তাই না আমরা তো সবাই ওকে নিয়ে চিন্তা করছি এটাও একবার ভাববে না এখন আমরা কি করব মা আমার মনে হয় ও তো যথেষ্ট ম্যাচিউরড একটা ছেলে সকাল থেকে মিসিং আমাদের একটু থানায় ইনফর্ম করা উচিত হ্যাঁ থানায় যেতে হবে আরে না না থানা যেতে হবে না আমি জেলকে ফোন করে দিচ্ছি ও বাসায় আসবে আসার পরে ঘটনাটা খুলে বলবো এই শ্রীমঙ্গল 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 কে কে যাবেন বাড়ি গাড়ি আছে খালি ছাইড়া দিব তাড়াতাড়ি এই শ্রীমঙ্গল 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 এই শ্রীমঙ্গল কে কে যাবেন অ্যাক্সিড এই শ্রীমঙ্গল 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 ভাই শ্রীমঙ্গল কত 1000 টাকা ভাই 800 টাকা দেই ভাই হ্যাঁ 800 টাকা দেই আপনি জানতো ভাই সময় নষ্ট করেন না এই শ্রীমঙ্গল 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 900 দেই 900 আচ্ছা ওঠেন পিছ ওঠেন আর 50 বাড়াই দিন শ্রীমঙ্গলের সিট আছে আর বা সিট তো খালি নাই আপনার তো এই সময় কইলাম যাবেন নাকি আপনি তো যাবেন না তো সিট খালি নাই এক্সকিউজ মি হাই দেখেন না শ্রীমঙ্গলের না আর কোনো বাস নেই আপনার পাশে তো সিট খালি আছে আমাকে উইন্ডো সিটটা দেওয়া যাবে প্লিজ প্লিজ অ্যাস্ট্রোনট তাই অ্যাস্ট্রোনট কে হ্যাঁ সেই সকাল থেকে আপনি অ্যাস্ট্রোনট করছেন আমার নাম সিয়াম 3টা গরু কাইটা আকিকা করে আমার নাম রাখা হয়েছে আর এই সিট আমার আমি আপনাকে নিব না এই কি হলো আপনার সিট ফিল আপ হয়েছে না তাড়াতাড়ি চালান না কেন যান তাড়াতাড়ি যান এই আপা চাবেন শোন পরে গাড়িতে সিট তো ছিল এই দাঁড়ান এই যে জি আমাকে বলছেন আপনাকেই বলছি আসুন থ্যাংক ইউ সো মাচ সরি থ্যাংক ইউ আচ্ছা আপনার নাম কি আমার ইরা ইরা মানে হচ্ছে মাটি বা পৃথিবী মায়ের মতন পুষ্টিদায়ী সৃষ্টি সেরকম কিছু এসব ইরা নামে আচ্ছা আপনি একটু চেপে বসবেন প্লিজ মানে একটু ওই সাইডে গিয়ে বসেন আমার খুব অস্বস্তি হচ্ছে এক্সকিউজ মি আপনি কানে শুনুন না একটু চেপে বসবেন প্লিজ আচ্ছা ঠিক আছে এমনিতেও আমার কোনো শখ নাই আপনার কাছাকাছি বসার আমি তো জাস্ট পরিস্থিতির শিকার চাপেন
আবার একটু কল দে, দেখ না ফোনটা খুলতেও তো পারে। হ্যাঁ ফোন তো বন্ধ, নাম্বারই বন্ধ, ফোন দিলে কি নাম্বার খুলে যাবে? আবার বন্ধ বলে। দে আমাকে দে। উফ, মেয়েটা যে কি করে না, তো টেনশনে রাখে। বুঝলো জহিরুল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজ নিয়েছি, কিন্তু কেউ কিছু বলতে পারছে না, কারোর ওখানে যায়নি। এদিকে ওর মা তো চিন্তায় করে অস্থির হয়ে পড়ছে। দেখো না বাবা, ছেলেটা আমার একটু চাপা স্বভাবের, কাউকে কিছুই বলে না। আসলে আঙ্কেল ও কি রাগ করে গেল না কোনো রিলেশনের কারণে গেল, এটা আমাদের খুঁজে পেতেও তো একটু সময় লাগবে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনি থানায় আসেন, একটা ডায়েরি করি, ডায়েরি করার পরে বাদ বাকি প্রসেস আমরা করব। আপনার এটা নিয়ে টেনশন করার কারণ নেই। তাহলে আফসার মানে বাবা ডায়েরিটা করে এলে এর পরবর্তী প্রসেসটা ওনারা স্টার্ট করবে। ঠিক আছে আফসার, তাহলে তুমি আর আমি তাহলে যাবো না? ঠিক আছে। এই তোমার হইলো? হ্যাঁ দেখতেছেন না, ওই তো গেছে। ধৈর্য আর লোক কে ভাই, একটু ধৈর্য ধরে বল হয়ে যাবো। তোমার চেহারা, তোমার গাড়ি, তোমার ব্যবহারও নষ্ট। কি বলি তুই? এই আলাদা কি করছিস তুই? তোমার চেহারা আর গাড়ির চেহারা। আমরা দাঁত পালাই তুমি, তুই আমার চেহারার কথা কষ্ট এবার চিনোস আমি কেডা? হ্যাঁ তুই আমার ড্রাইভার মনে করছিস? কেডা আপনি? আমি তোর বাপ মামুন, ঢাকা শহরে 17টা গাড়ি আমার, 17টা ড্রাইভার আমার আন্ডারে কাজ করে। মাঝে মাঝে ইমার্জেন্সি টাকা দরকার পড়লে আমি চালাই। তুই শুরুর থেকে প্যারা দিতেছিস, এত কথা কসকে গাড়ির মধ্যে? কথা মুখ বন্ধ করে রাখতে পারছ না? গাড়ির মধ্যে চুপচাপ ববি, আর একটা কথা কবি তোর মুখ বন্ধ করে দিব সারা জীবনের লেগা। কাশি যদি ওটাও নিজের মধ্যে সামলায় রাখবি। আবার চাই কে যা উস্তাদ, আর কত লাগবো? 10 মিনিট। একটু তার দেখুন, দেন না প্যাসেঞ্জাররা কেমন করে। আপনি প্রিঙ্গল, এমনি পাশাপাশি ট্রাভেল করছি, ভাবলাম শেয়ার করি। সরি। আচ্ছা শোনেন, আপনি কি কথা বলতে অনেক পছন্দ করেন? মোটেও না, আমি খুব কম কথা বলি। ফার্স্টে মানুষ অবজার্ভ করি, তারপর তাদেরকে একটা ইনসাইট দেয়। 50-50। কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি প্লিজ। আমি কি মানুষটা খুব রুড, মানে সেলফ সেন্টার্ড? তার আগে বলেন ওয়াই মি? বিকজ আমরা একসাথে ট্রাভেল করছি, আই মিন একই শহরে থাকি, একজন আরেকজনকে চিনি না, হয়তো কখনো দেখাও হবে না। তো শহরের মানুষগুলো আমাকে নিয়ে কি ভাবে সেটা একটু জানা দরকার। কিছু বলেন না আমাকে নিয়ে। সত্যি বলবো? হ্যাঁ হ্যাঁ, একদম মন থেকে। অ্যাস্ট্রোনট। মানে আপনি মানুষ হিসেবে একটু ইগোয়েস্টিক, হার্শ, তবে মন ভালো। ভিড়ের মধ্যে থেকেও না আপনি নিজের জন্য একটা স্পেস ক্রিয়েট করে নিতে পারেন, নিজের মতন করে ভাবা, নিজের মতন করে থাকা। দুই একটা জিনিস নিয়ে একটু ফোবিয়া আছে। আপনি আসলে একটা অ্যাস্ট্রোনট। পৃথিবীতে এত এত মানুষের বাগান, অথচ আপনি একা। যেমন ধরেন গ্যালাক্সির ছোট্ট একটা গ্রহের মধ্যে আপনি নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের মতন করে থাকেন। আপনি খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু গ্যালাক্সি আর পৃথিবী কিন্তু এক না। দেয়ার ইজ আ ডিফারেন্স। পৃথিবীতে না মানুষজন অনেক সোলফুল, অনেক এক্সপ্রেসিভ, অনেকটা লিরিক্যাল।
আর গ্যালাক্সি প্রাণহীন, শান্ত। ভাই আপা গাড়ির চাকা ঠিক হয়ে গেছে, আসেন তাড়াতাড়ি গাড়িতে উঠেন, আসেন। আপনি যান, আমি আসছি। আচ্ছা। আপনার কাছে হেডফোন হবে? হবে, কিন্তু শেয়ারেবল না। কেন? শেয়ার করলে ক্ষতি কি? প্রচুর ক্ষতি। ফার্স্ট অফ অল, ইয়ার ইনফেকশন, ময়লা থেকে স্কিনে ইনফেকশন হতে পারে। সেকেন্ডলি, অডিও গেটওয়ে নষ্ট হয়ে যেতে পারে, রাবার ডিসপ্লেস হয়ে যেতে পারে, এবং ফাইনালি শেয়ারেবল কোনো অ্যাক্সেসরিজ আমি ইউজ করি না, সরি। দিন না প্লিজ, গানটা খুব ভালো ছিল, প্লিজ। নেচার হৃদয়কে হিল করে, দেহ মনে প্রশান্তি যোগায়। আপনি ওই সবুজের দিকে তাকিয়ে নিজেকে হিল করুন, নেচার দেখুন। ভাই কি চালান মিয়া? এই দেখি দেখি দেখি, কেটেছে না? কাটেনি। কি ভাই, আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন? আপনার গাড়িতে তো গরু ছাগল নাই, আপনার গাড়িতে তো মানুষ আছে, কিছু দেখে শুনে চালাবেন না? আরে ড্রাইভিং করা আমার কাম, আমার চালাইতে দেন। পানি খান। হ্যালো, পানি খান। ভাইয়া, আমাদের মেয়ের নাম হচ্ছে ইরা, হ্যাঁ, ও আপনাদের এখানে অ্যাডমিশন নিয়েছে কেন একটু দেখবেন প্লিজ? জি। ইরা, বয়স 23 এরকম। আচ্ছা, ইরা নামে তো কোনো পেশেন্ট এখনো অ্যাডমিশন হয়নি। এক্সকিউজ মি, একটু ইমার্জেন্সি লিস্টে একটু দেখবেন। না, ইমার্জেন্সি হয়নি। বুঝলাম না, থানায় গেলাম, 3টা হসপিটাল দেখে ফেললাম, এই এলাকায় তো আর কোনো হসপিটালও নাই, আত্মীয় স্বজনের বাসায় তো যায়নি, আমার গেল কোথায়? আছে নিশ্চয়ই কোথাও আছে, তুমি মানে অধৈর্য হো না, পাওয়া যাবে হয়তো। আমরা কাজ করি, আমরা আরো 2-1টা হসপিটাল দেখি এরিয়াতে। চলো। এই এরিয়াতে তো নাই, তাহলে ওদিকে যেতে হবে। চলো চলো চলো। ফুটবলে দুঃখিত ভাই আপা, সবাই তো জায়গা মতন পৌঁছাই দিছি, আপনার জায়গা মতন পৌঁছাই দিতে পারি নাই। যে আমার গ্যাস শর্ট আছে, তো যেটুকু গ্যাস আছে একটু দিয়ে আমার পাম্প পর্যন্ত যাইতে হইব। আপনারা আবার কিছু মনে করেন না, এই সামনে অটো আছে, এখান থেকে অটো চলে যান, বেশি দূর না। ঠিক আছে, কিছু মনে করেন না। আসি তাইলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসি তাহলে। অনেক বড় ভুল করে ফেলেছি শ্যাম। বাবারে, এরপর আর কখনো তোর জন্মদিন সেলিব্রেট করবো না। তুই চলে আল্লাহ, প্লিজ আমার ছেলেটাকে আমার কাছে ফিরে আনো। আমি আর কিচ্ছু চাই না আল্লাহ।
ওরা দুজন আমার পিছু নিয়েছে, প্লিজ হেল্প মি। আচ্ছা কুল কুল কুল। এই ভাই কি চাই? আপনি কি চাই? আমি কি চাই সেটা কি এখনই জানতেন নাকি পুলিশ আসলে পরে জানবেন? দেন পুলিশে ফোন দেন। দিব কল। দেই কল একটা দেই, পুলিশের সাথেও দেখা হইলো। এই চলেন ভাই কেটে দিলাম কিন্তু দেন। আরে অ্যাস্ট্রোনট, থ্যাংক ইউ। দূরে 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 সেভিয়ার। আবার দূরে। সরি, আমি যখনই বিপদে পড়ি আপনি সেখানে হাজির হয়ে যান। আপনি আপনি সত্যি সুপারম্যান, আপনি সুপারম্যান। এই আমার নাম সিয়াম, অ্যাস্ট্রোনট বা সুপারম্যান না। আর আপনি এত রাতে বাইরে কি করেন? সেটাই তো সমস্যা। আসলে আমি কোনো হোটেলে না রুম পাই নাই, আর ঢাকা থেকে আগে বুকও করে আসি নাই। এখন তো মনে হচ্ছে সারা রাত হোটেলের রিসেপশনে কাটাতে হবে। ঠিক আছে, বাই। আরে আপনি তো কঠিন হৃদয়ের মানুষ। আমি এখানে একা একটা মেয়ে, সারা রাত হোটেলের রিসেপশনে থাকবো একা একা, আর আপনি আপনার রুমে নাক ডেকে ঘুমাবেন? আপনার একটু খারাপ লাগবে না? দেখেন আমার এত খারাপ লাগে না। আর কিছু বলবেন? আমি না বুঝতেছি না আসলে এখন কি করব, কোথায় যে যাব। একটা কটেজ, একজন মানুষ, অনলাইনে আর কিছু অ্যাভেলেবল ছিল না। পারবেন থাকতে? কিন্তু আমি তো আপনাকে চিনি না, যদি কোনো সমস্যা। এই কই যান? এই যে রাগ করেন কেন? আরে কথা তো শুনেন। এই যে এই অ্যাস্ট্রোনট, কথা তো শুনেন। সরি, দূরে আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা সমস্যা। আচ্ছা আমি তো সরি, আপনি যান। আচ্ছা সমস্যা নাই। এই যে আছেন? হ্যালো আছেন? দরজাটা একটু খুলেন না, দরজাটা একটু খুলেন। আরাম একটু তাড়াতাড়ি খুলেন। কি? একটু আসি। সরি সরি সরি, আমার রুমে না টিকটিকি আর তেলাপোকাও আছে, আমি এগুলো অনেক ভয় পাই। আপনার রুমে কি আপনি একাই থাকবেন? টিকটিকি তেলাপোকা ওদেরও অধিকার আছে। আমার না খুব ভয় করছে। তো আমি কি করব? আমি কি ডাক্তার নাকি ওঝা? শোনেন, আপনার রুমে টিকটিকি থাকুক কি তেলাপোকা থাকুক, আপনি ওই রুমেই থাকবেন। আর কিছু? না আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি থাকতে পারেন না। আপনি বেডে শুবেন আর আমি ফ্লোরে। আচ্ছা ঠিক আছে। নো স্নোরিং। ওকে, নো স্নোরিং। আমি এনে তো নাক ডাকি না। ওকে, দূরে থাকেন, একটু দূরে থাকেন। ওকে। আমি দেখেছি সেই পাহাড়ের পথ, কুয়াশা ভরা জলধারা গাথা, পাখি ডাকে, বুনো হাঁস হাসে, প্রকৃতির বাঁশি বাজে, কানে আসে। আপনার কফি বন্দি কবি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নামে আপনার কফির ছোঁয়ায় হৃদয়ে ফিরুক ভয়াবহ তারুণ্য, সবুজে ভরে যাক পৃথিবীর তাবৎ মরুভূমি। আচ্ছা বন্দি কবি কেন? বন্দি কবি কারণ মাস্ক আর গ্লাভস পরে কেউ কবিতা বলে না। হয় মাস্ক আর গ্লাভসটা খুলে ফেলুন, না হয় স্বীকার করুন যে আপনি বন্দী। ইচ্ছে তো করে, কিন্তু ডাস্ট অ্যালার্জি,
তাছাড়া ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন থেকে এই মাস্ক, গ্লাভস আমাকে প্রোটেক্ট করে। সো আই এম সিল ফ্রম এনি টেনশন। টেনশন করাটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আর্ট। আশেপাশে সবাই যখন টেনশন করছে, কাজ করছে, ছুটছে, তখন আপনি মাস্ক আর গ্লাভস পরে নিজেকে কুল ভাবছেন। কাম অন ম্যান। কফিতে একটা সিপ নিন, সিপ নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলুন, আমি সব কিছু থেকে মুক্ত। না থাক, আমার সমস্যা হবে। একবার চেষ্টা করেই দেখুন না। কফিতে একটা সিপ নিন, পাহাড়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, আমার কোনো বাধা নেই, আমি মুক্ত, আমি পাখি। সিরিয়াসলি? Obviously serious. Do it. আমি মুক্ত, আমি পাখি, আমার আর কোনো বাধা নেই। সুপার কুল। একটু ধরেন। চল এখন আমরা একটা গেম খেলি। গেম খেলবো? কেন? ট্রাই করে দেখেন না। ফার্স্টলি আই এম গোনা গিভ ইউ আ ডেয়ার, ইউ হ্যাভ টু ফুলফিল ইট। তারপর আপনি আমাকে একটা ডেয়ার দিবেন, সেটা আমার ফুলফিল করতে হবে, যে কোনো কিছু। আর যে পারবে না সে কিন্তু লুজার। ডিল? ডিল। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14। ইম্পসিবল, ইম্পসিবল। এত খাবার একটা মানুষের পক্ষে খাওয়া কোনোদিন সম্ভব না। আই এম আউট, আই ক্যানট ডু দিস। আপনি কিন্তু প্রমিস করেছিলেন। হ্যাঁ করেছিলাম, তাই বলে এত খাবার খাবো? আমি পারবো না, আমার পেট ফেটে যাবে। আরে শুরু করেন, পারবেন, শুরু করেন। দেখেন আমি তো একজন মানুষ, আমি তো রাক্ষস না, আমার পক্ষে এত খাবার খাওয়া সম্ভবই না। হেরে গেলেন? না ঠিক হারি নাই, ভাবছি। কি ভাবছেন? আমি কি পারবো? ট্রাই তো করেন, শুরু করেন। ওকে সিয়াম, you can do this. You can do this. Come on. সরু পেটে গরু ধরে, একটা কথা আছে না? আপনি তো রিয়েল এক্সাম্পল। মস্ত বড় পেটুক। আরে বাবা, আমি কি ইচ্ছা করে খাইছি নাকি? চ্যালেঞ্জ নিছি, টাইম শেষ, খেয়ে ফেলছি। আপনাদের বংশে নিশ্চয়ই কেউ না কেউ পেটুক ছিল, তাহলে এইভাবে কেউ খায়? অ্যাস্ট্রোনট। আপনি আমাকে আর অ্যাস্ট্রোনট বলবেন না। আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আমার চাঁদে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমার ডেটা কিন্তু বাকি। হ্যাঁ হ্যাঁ, এনিথিং। পাহাড়ে ওঠা, লং জাম্প, সাঁতার কাটা, আই ক্যান ডু এভরিথিং। জাস্ট টেল মি। বেশি কিছু না, ওই ফুলটা তুলে নিয়ে এসে আমাকে দিতে হবে। আপনি কি পাগল নাকি? আমি যদি এখন বাগানে যে ফুল চুরি করি, বাগানের মালিক দেখলে আমাকে বেঁধে রাখবে। অনেক কিছু বলেন, কত কিছু তো আছে। We had a deal. হ্যাঁ তো আমি কি চোর নাকি? আমি চুরি করতে পারবো না, ইম্পসিবল। ঠিক আছে, তাহলে আই উইন। সরি, কে উইন? মি। আমি না আমার লাইফে কোনো কিছুতে হারি নাই, নেভার। আসেন আপনি আমার সাথে। এই বাগানে কেন
তোলা লাগবে না, আসেন। এই আপনার মাস্ক কই? সারাদিন বুড়া মানুষের মতন খক করে কাশেন। অ্যাস্ট্রোনট। আপনি আমাকে অ্যাস্ট্রোনট বলবেন না তো। আমার একটা নাম আছে, আমার নাম সিয়াম, রীতিমতো আকিকা করা। আমি আপনাকে অ্যাস্ট্রোনটই ডাকবো, যে মাস্ক আর গ্লাভস ছাড়া খক খক করে কাশে। দুর্বল অ্যাস্ট্রোনট। আচ্ছা শোনেন না, এই যে আমরা একসাথে আছি, আপনার নামটা ছাড়া তো কিছুই জানি না। কি করেন আপনি, কোথায় থাকেন? আমি কি আপনাকে চিনি যে আমার পার্সোনাল ইনফো আপনার সাথে শেয়ার করব? তো ভালো সেলফিশ। আপনাকে আমি তেলাপোকার হাত থেকে বাঁচালাম, টিকটিকির হাত থেকে বাঁচালাম, একসাথে রুম শেয়ার করলাম, একসাথে ঘুরছি ফিরছি, তাও আমি অচেনা। ভেরি ব্যাড। আমার নাম মীরা। এর থেকে বেশি কিছু এখন আর জানার দরকার নেই। চলবে? দৌড়াবে। আপনাকে খারাপ লাগছে? আপনার কি বেশি খারাপ লাগছে? পানি দিব? বেশি খারাপ লাগছে? আচ্ছা সরি 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 সরি। আচ্ছা আপনি চলেন আমার সাথে তাহলে। একটু, হ্যাঁ আমি দেখতেছি কি করা যায়। আপনার বুকে কি তা ব্যথা করেনি? অল্প অল্প কাশি দিলে। ও, শহর আর পাহাড় এক লাখার না। এখানে দিনে যে মলম গরম, রাতে হেমলম ঠান্ডা। ওনার ঠান্ডা গরমে জড়াইছে, ট্রিটমেন্ট করতে সময় লাগবে। তো আপনাদের হাতে সময় আছে নাকি তা? জি জি সময় আছে, আপনি ট্রিটমেন্ট শুরু করেন। ট্রিটমেন্ট তো অলরেডি শুরু হয়ে গেছে। বেটা ইন্টার বড় ট্রিটমেন্ট, তার বউ পাশে থাকা। আপনি হ্যাঁ বহেন, আমি ওষুধ আনলাম। এখন কেমন লাগছে? আপনাকে বিপদে ফেলে দিলাম আমি। আপনি আমার অনেক ক্ষতি করেছেন, এতদিন অনেকভাবে আমাকে বিপদে ফেলেছেন। এখন একটু নিজের খেয়াল রাখেন, নিজের কথা চিন্তা করেন। দেখি স্বামী স্ত্রীর মাঝে সম্মানের সম্পর্ক থাকা ভালো। সারা জীবন এ বলাম থাকেন। দেখেন না, আমি স্যুপ চাইলাম, উনি বললো আপনাকে গরম ভাত দিতে। গরম ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি, জাতীয় খাবার। আপনার কোনো সমস্যা হবে যদি আমি আপনাকে খাইয়ে দিই? আপনি খাইয়ে দিবেন? হ্যাঁ আমি। আপনি তো অসুস্থ, অসুস্থ মানুষকে খাইয়ে দিতে হয়। আসেন।
আসি তাহলে। থ্যাংক ইউ ফর এভরিথিং। দেখ মা, একটা সময় পর বাবা মা সন্তানদের বুঝতে পারে না রে, কিসে তাদের ভালো কিসে তাদের সুবিধা এটা না বুঝে অনেক কিছু চাপিয়ে দেয়। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, তোর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমরা তোর বিয়ে দেব না। তুই ক্লাসে যাবি, বাসায় ফিরবি, একদম সব কিছু ঠিক আছে, কিন্তু ওইসব করা যাবে না রে। মানে এতে হয় কি যে মানুষজন আজে বাজে কথা বলে, আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার না। খামখেয়ালির একটা লিমিটেশন আছে। ছোটবেলায় করলে সেটা মেনে নেওয়া যায়, বড় হয়ে করলে সেটাকে অপরাধ বলে। তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? বুঝতে পারতেছো ছেলেটাকে তুমি কিভাবে বেঁধে রাখছিলা? যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ওরা যদি কেস করতো, তুমি তো ফাঁসতে আমরা সবাই মিলে ফাঁসতাম, জেল খাটতাম। আচ্ছা তুমি আর ওদিকে যাও না তো। আচ্ছা ঠিক আছে মা, যা, মন খারাপ করছিস না, তুই রুমে যা, কালকে থেকে ক্লাসে যাবি, বাসায় আসবি, একদম সব কিছু ঠিক আছে। আমার ছেলেটা কিরকম পাল্টে গেল দেখেছো? আগে মাস্ক পরে থাকতো, গ্লাভস পরে থাকতো, দরজা বন্ধ, বলতো প্রাইভেসি দরকার। এখন দরজা খোলা, গ্লাভসও নেই, মাস্কও নেই, একদম স্বাভাবিক। ওকে তুমি কিছু বলেছো নাকি? এটা কেমন কথা বললে? আমি কি বলবো? আমার ছেলে বাসায় ফিরে এসছে, এটাই তো আমার জন্য যথেষ্ট। ও এমন করছে কেন? তো এমন না, একা থাকতে পছন্দ করে। হ্যাঁ সেটা তো ঠিক, আমিও আসলে বুঝতে পারছি না। তোমরা খাও তো। কি রে ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় খেতে আয়। জিয়া মা, আয় আয় আয়। আমাদের সাথে ডিনার কর। আমি তোকে কিচ্ছু হাতে পেরে দেবো না, এখানে সব কিছু দেওয়া আছে, যেটা তোর ভালো লাগে নিয়ে খা। আমিও ধরছি না, তুই নে। আম্মু তুমি বেড়ে দাও। কি? আমি বেড়ে দেব? আমি বেড়ে দিই, এক্ষুনি বেড়ে দিই বাবা। থ্যাংক ইউ। আপনি বানিয়েছেন? কি মনে হচ্ছে? ভালো হয়েছে তো। যেহেতু ভালো হয়েছে তার মানে আপনিই বানিয়েছেন। বুঝিনি এভাবে তোমার প্রেমে পড়ে যাব, ভাবিনি এভাবে তোমায় পেয়ে হারাবো। বলো না তুমি কবে আবার দেখা দিবে, দুটি মনে একই আশা। কিরে কিছু বলবি? না। ট্যাংরা মাছ বেগুন দিয়ে রানবো, তোর আব্বা এটা খুব ভালো খায়। আমার বিয়ের পর প্রথম যেবার তোর বাপ আমাদের বাড়ি গেল, সে অনেক রাত, ইলেকট্রিসিটি নেই, ঘুটঘুটে অন্ধকার, হচু পাড়াগা। তোর নানি তো অস্থির হয়ে গেছে, কি দিবে কি করবে। হাসান ভাইরে জাল ধরাই দিয়ে বললো দৌড়া মাছ ধরে নিয়ে আয়। জামাই আইছে, হাসান ভাই আর তোর বাপ মিলে ট্যাংরা মাছ ধরে আনছিল।
তোর নানি রাঁধছিলি, কি যে মজা হয়েছিল। দেখি মা, ব্যথা লাগতেছে। আচ্ছা মা, তুমি এমন কেন? তুমি জানো না ট্যাংরা মাছ তেলে দিলে তেল ছোটে? বেশি চলতেছে, ব্যথা করতেছে। বাবা, বাবা, কিচ্ছু হবে না, বেশি চলতেছে। আচ্ছা মলম নাই? দেখো না, এই যে মাছ তেলে দিতে যে তেল ছুটছে মার হাতে, মলম নাই বাসায়। ঠিক আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বেশি চলতেছে। না না, দেখো না বাসায় মলম নাই। কি হলো কাকা, থামলা কেন? থামলা কেন মানে কি মিয়া? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই ঢাকা শহরের সব রাস্তা ঘুরেতেছ, একটা মেয়েরা খুঁজতেছি, এর নাই ঠিকানা নাই ছবি, এর খুঁজে পাওয়া যায়? এক ইরা নাম নিয়ে খুঁজতেছো, ধারে ধারে যে আছে ইরা কই পাইবা? কাকা পাইতে তো হবেই কাকা, আমি তোকে ভালোবাসি কাকা। এখন ভালো তুমি বাসলে, তুমি ওই সময় নাম্বারটা ঠিকানাটা এগুলো নিয়ে আসলে না কেন? এনারা তো খুঁজতেই তো বাবা, একসাথে গেলা, একসাথে পয়সা গেলা, একসাথে যাই না থাকলা, একসাথে আবার বাসে করে আসলা, আসার সময় নাম্বারটা এক্সকিউজ মি নাম্বারটা এটা বলতে পারলো না, কি আজব মানে। আচ্ছা ভালোবাসা কি এগুলা ভাইবা চিন্তা হয় বলো তুমি আমারে? ভালোবাসা ভাইবা না, খুঁজতে হইলে তোমার ভাবতে ভাই, আমি তো বললেও পারব না, তুমি খোঁজো। কাকা কাকা আমাকে কই লাভ না, হইব না। আরে কি বলে দুজনার এই দেখা হওয়া, এভাবে প্রেমে পড়া, বয়ে চলা দুটি নদীর যেন একই ধারা। বলো না তুমি কবে আবার দেখা দিবে, দুটি মনে একই অসুখ একই সুখরে, ভালোবেসে দুটি মন দুই দিকে পড়ে, ভালোবেসে দুটি মন দুই দিকে পড়ে। ডিল ডিল। বেটা ইন্টার বড় ট্রিটমেন্ট, তার বউ পাশে থাকা। মন খারাপের কারণ তুমি, ভাসে তোমার মুখ। বলো না তুমি কবে আবার দেখা দিবে, দুটি মনে একই অসুখ একই সুখরে, ভালোবেসে দুটি মন দুই দিকে পড়ে, ভালোবেসে দুটি মন দুই দিকে পড়ে। ইরা? হ্যাঁ আমি। এফবিতে অ্যাক্টিভ নাই কেন? কাল রাতেই রিকোয়েস্ট দিছি, এখনো চলে আসি। মন খারাপের কারণ তুমি, ভাসে তোমার মুখ। তোমার কথা এলে মনে উড়ে আসে সুখ। বলো না তুমি কবে আবার দেখা দিবে, দুটি মনে একই অসুখ একই সুখরে, ভালোবেসে দুটি মন দুই দিকে পড়ে, ভালোবেসে দুটি মন দুই দিকে পড়ে।
ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে কিশোর পলাশ এবং জেমস সুমন। ও সুস্মিতা কথা নয় সুরে সুরে করিস কথা বলি চাস। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো আমারে কুলো কুল জুড়ে ঢেউ জাগাইলো ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে মনিয়ামন এবং মেঘলা। মায়া কি নাই তোমার ভেতরে মিঠা মিঠা কথা কইয়া ব্যথা দিলাই অন্তরে। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আইয়ো তুমি আইয়ো কাছে সোনার ময়না পাখি আইয়ো। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে তোসিফা এবং সুদীপ এসপি ফিচারিং মিস্টার ম্যান। তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।